আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা ভৌতিক গল্পে। এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমার গল্প শোনো সকলকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন। ভূতের গল্প প্রতিনিয়ত এন্টারটেনমেন্ট হিসাবে তোমাদের মাঝে উপহার দেয় হচ্ছে আমার কাজ। তাই বলে মিথ্যা কুসংস্কারকে কখনো আমি প্রশ্রয় দেই না। মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। গল্পে যাওয়ার আগে একটাই হোক কামনা, পৃথিবী হোক শান্তিময়, ন যুদ্ধ ন অন্য কিছু। বন্ধুরা, আজকে হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বাদরুর রায়হান সকলকে অনেকদিন পর শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা গল্পে। আজকের গল্প হারহিম করা ভূতের একটা গল্প, সতীন বাবু। গল্প পাঠে আমি বাদরুর রায়হান যথাযথ তোমাদের সঙ্গে আছি। শব্দ সাউন্ড এডিটিং আমাকে সহায়তা করেছেন তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত। তো আমরা গল্পে ফিরে যাই। 1986 সালের মাঝামাঝি গ্রীষ্মের এক ক্লান্ত দুপুর, রেল লাইন পেরিয়ে আরো খানিকটা হেঁটে গেলে এক নির্জন মোড়ে একটা ছায়াগাড়া পুরনো দোতলো বাংলো। চুন খসে খসে দেয়ালের কাঠের জানালার জং ধরে, গ্রিলে জং ধরা আর রোদে পোড়া টালির ছাতার মতো এই বাংলাতে থাকেন সতীন চক্রবর্তী। বয়স 65 বছর, সদ্য অবসরপ্রাপ্ত রাজ্য সরকারের কর্মচারী। গোটা জীবনে জমিয়ে রাখা আয়, অর্থ এবং কেবল নিঃসঙ্গ সময় কাটান তিনি। স্ত্রী গত হয়েছেন 8 বছর আগে। একমাত্র ছেলে সুমন থাকেন কানাডায়। গত 3 বছরে মাত্র একবার দেখা হয়েছে তার সাথে। চিঠি বা ফোন যোগাযোগ হয় বটে, তবে কেবল দায় সারা মতো। সতীনবাবু দিন কাটে খুব সাধারণভাবে। সকালে বাজার, দুপুরে খবরের কাগজ আর খাবার, বিকেলের বারান্দায় বসে চা খাওয়া, আর সন্ধ্যের পর ঘরে ঢুকে টেবিল ল্যাম্পের নিচে বই পড়া বা পুরনো রেডিওতে রবীন্দ্রসঙ্গীত শোনা। তবে সবকিছুর মাঝেই একটা অস্বস্তি, একটা চাপা উদ্বেগ যেন তার ভিতরে গেঁথে আছে। এই বাড়িটা তার বাবার তৈরি, 1947 সালের। এর আগে থেকেই দাঁড়িয়ে আছে বহু পুরনো অচেনা সব আসবাব, মোটা কাঠের দরজা, গাঁথনি করা খিলান, এই সব মিলিয়ে বাড়িটা যেন নিজের ভেতরে একটা অতীত বয়ে বেড়ায়। মফস্বলের লোকেরা এই বাড়িটাকে নিয়ে কুসংস্কারে ভরা কে কে বলেছিল, অনেকেই। সতীরাত সন্ধ্যের পর এই বাড়ির পাশ দিয়ে নাই যাওয়া ভালো, অনেকে তা বলে। এখানে কিছু আছে। সতীনবাবু এইসব কথা আমলে নেয়নি কখনোই। তার চোখে পুট্টুত নিছক অলিক কল্পনা, কিন্তু কয়েকদিন আগ ধরে কিছু বিষয় তাকে ভাবিয়ে তুলেছে। প্রথম দিন রাতের ঘটনা কিছু মোটামুটি। ঘুম থেকে হঠাৎ উঠে দেখলো টেবিলের ল্যাম্প নিভে গেছে, অথচ লাইট অফ করেনি তিনি। ভাবলেন হয়তো কারেন্ট গেছে, কিন্তু সিলিং ফ্যান চলছিল। একটু অবাক হলেও কিছু বললেন না। পরের দিন রাতে আবার একই জিনিস। এবার বাতি জল থাকলেও খেয়াল করলেন বুক সেলের কিছু বই মেঝেতে পড়ে আছে। ভাবলেন হয়তো বিড়াল ঢুকে পড়েছিল, তবে সব জানালা তো বন্ধ ছিল। তৃতীয় দিনের ব্যাপারটা একটু বেশি অস্বস্তিকর লেগেছিল সেই দিন। রাত তখন 12টা বাজে। বাইরে নিস্তব্ধতা, দূরের রেল লাইনের শব্দ কোনো আসছিল। হঠাৎ ছাদ থেকে ধীরে ধীরে পায়ের শব্দ নামতে লাগলো, টপ টপ টপ, ঠিক যেন কেউ ধীরে ধীরে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নামছে। সতীনবাবু বিছানায় উঠে বসে পড়লেন। হার্টবিট বাড়ছে, গলা শুকিয়ে এসেছে। হাত বাড়িয়ে টেবিলের আলো সুইচ চাপলেন, নিভে গেল। তিনি হড়বড় করে বিছানা ছেড়ে দরজার দিকে এগুতে হঠাৎ দরজার বাইরে করিডোরে ছায়া দেখলেন। একটা হালকা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। স্পষ্ট নয়, অন্ধকারে ঝাপসা, চোখ থাকলেও মনে হয় তাকিয়ে আছে। কে কে ওখানে? বয়ার্ত গলায় প্রশ্ন করলেন সতীনবাবু। কোনো উত্তর নেই। ছায়াটা হঠাৎ করে সরে গেল। তার বুক ধড়ফড় করতে লাগলো। সাহস সঞ্চয় করে দরজা খুলে বেরুলেন। আলো জ্বালাতে গিয়ে দেখলেন সুইচ বোর্ডে কারেন্ট ঠিকই আছে, বাল্ব পুড়ে ছাই। অর্থাৎ কেউ ইচ্ছে করে বাতিটা নিভিয়েছে। সেই রাতে তিনি আর ঘুমাতে পারেননি। পরদিন সকালে বাজার থেকে ফিরে মধুবাবুর সঙ্গে দেখা হলো। তিনি পাশের বাড়ি থাকেন। 90 বছর হবে তার। চোখে চশমা, কিন্তু মস্তিষ্ক এখন টনটনে। কেমন আছেন সতীনবাবু? ভালোই মধুবাবু, তবে কাল রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে জানেন। তিনি রাতের ঘটনাটা খুলে বলতে মধুবাবু থমকে গেলেন। তারপর কাপা গলায় বললেন, এই বাড়িতে এর আগেও এমন ঘটনা ঘটেছে। অনেক বছর আগে তোমার বাবা শুনতো এইসব আওয়াজ, কিন্তু তিনি চুপ করেই থাকতেন। সতীনবাবু বিস্মিত হলেন। মানে আপনি জানতেন সবকিছু? মধুবাবু চোখ নামিয়ে বললেন,
সবটা জানি না, তবে এ কথাটা বলি, যতদিন পারো দোতলায় যেও না। সতীনবাবু মেরুদণ্ড দিয়ে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। দোতলায় যেও না, এই কল্পনাবশত দিনের পর দিন এই অসঙ্গতি কাটতে লাগলো, দেখতে লাগলো পরিস্থিতি। কিন্তু সতীনবাবু সেই মধুবাবুর কথাটা বেশি আমলে না নিয়ে কাটতে লাগলো দিনের পর দিন। হঠাৎ একদিন তিনি দেখলেন ছাদ থেকে কে একটা নেমে আসছে। সেদিন তিনি সোজা দরজার কাছে গিয়ে দরজায় উকি মেরে দেখতে চাইলেন, কিন্তু উনি দেখলেন একটা ছায়ামূর্তি হুবহু মানুষের মতো। তার চোখ কাল কিছু দেখা যাচ্ছে না, মনে হয় চোখের মধ্যে অনেক গর্ত, গাল দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, দাঁতগুলো বেরিয়ে আছে। এগুলো দেখে সতীনবাবু দরজাটা বন্ধ করে দিলেন, নিজেকে সামলাতে চেষ্টা করলেন, কিন্তু এত ভয় কোনোভাবেই সে সরাতে পারলেন না। কোনো রকমে রাতটা চলে গেল। পরের দিন মধুবাবুর সাথে কথাটা শেয়ার করলো। মধুবাবু বলল, আপনাকে বলেছি ভুলেও দোতলায় যাবেন না, আর যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আর ফিরে আসবেন না। সেই থেকে সতীনবাবু ওই বাড়িটা ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন। তার এতটা বয়সে তার লাশ বছরে এসে সতীনবাবু এত বিপদের সম্মুখীন পড়তে হবে সেটা কখনোই ভাবেনি। কারণ একজন রিটায়ার্ড পারসন, ঘরে থাকা স্বাভাবিক, তার ছেলেরা কানাডায়। এভাবে ভূতের সাথে লড়াই করে তার বাঁচা সম্ভব নয়। আর সেই দিনই বাবু নিজের বাড়ি ছেড়ে অন্যত্র কোথায় পাড়ি জমিয়েছিলেন।